মেঘলা করে আছে, দেখে মনে হচ্ছে এখনই নামবে, কিন্তু না, কোনো বৃষ্টি নেই। আর আমরা 4 লেনে উঠে গেছি। উজ্জ্বল এখনো ডিম খায়নি, ও ছাতু শরবত খাচ্ছে, ছাতু দিয়ে চিড়া দিয়ে চিড়া গুড় জল দিয়ে খাচ্ছে। আর আমি ছোলা সেদ্ধ এতটাই দিয়েছে বাড়ি থেকে, আর ডিম সেদ্ধ খাচ্ছি। ক্যালোরি বাড়িয়ে নেই, এগুলো সব খরচা হয়ে যাবে। পানিকৌড়ি টোল গেটের সামনে দাঁড়িয়ে আছি, মানে জাস্ট ক্রস করলাম। কিছু বলার জন্য এসেছিস মনে হচ্ছে। নাম কি? সোয়ান। ব্যাপক চাটা। এটা রাস্তা না অন্য কিছু, এইভাবে রাস্তা রেখে দেয়, আর যে কোনো দিন লরি বড়ি পাল্টি খেয়ে যাবে। প্রচুর আনারসের বাগান, মানে কি বলবো, বলো না বিধাননগরে আনারস বিখ্যাত। একরের পর একর আনারসের ক্ষেত। দেখো, এটা অফ থাকবে ক্যামেরা? কি বলছো? এটা 1 2 3 4। আমরা সবই খাই, ছাতু কি বাদ দিইনি আমরা। ছাতু, ছোলা, পেঁয়াজ, লঙ্কা, মুসাম্বি। এখান থেকে পূর্ণিয়া 107 কিলোমিটার। আর রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ, ফাটাফাটি কন্ডিশন। ডাল ফ্রাই, ভেজ তরকা, আলু ভাজা, तंदूरी रोटी, पेंयाज, कच्चा लौंका, बस और की लगे। फिर मुलाकात होंगे, ठीक है? बाय कर दो, बाय बाय। এখন কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ফুরফুরে এনার্জি আছে। এখন মনে হচ্ছে জাস্ট বেরোলাম ঘর থেকে, আমি যাই না কেন। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক চলছে। কটা বাজে? 5টা বেজে গেছে, পাক্কা 5টা বাজে। 1 মিনিট লাইটটা জ্বালাই। বাইরেটা অল্প অল্প অন্ধকার, আমি দেখাচ্ছি। এখনো ঘুম কাটেনি চোখে মুখে। আজকে 10 মে, আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের লাদাখ ট্রিপের প্রথম দিন। তো এই ট্রিপে আমি আর উজ্জ্বল বেরোচ্ছি। বাকিরা ছুটি ম্যানেজ করতে পারেনি, অসুবিধা রয়েছে, সবার সম্ভব নয় এতটা দিন। প্রায় আমাদের 21-22 দিনের একটা ট্রিপ রয়েছে এটা। ল্যাপটপটা নেব, ওআরএস আরও রয়েছে ব্যাগে। আর এটা হচ্ছে রাইডার হাইড্রেশন ব্যাগ। এটা 2 দিন হলো এসছে, অ্যামাজন থেকে নিয়েছি। আর এটা কিন্তু গিফট, এটা বাবা আর মামুনি মিলে আমাকে গিফট করেছে এই ট্রিপের জন্য। আর বোনও আমাকে গিফট করেছে থার্মাল, জকির যে থার্মাল। মোটামুটি স্টিকার দিয়ে সাজিয়েছি। এক্সট্রা ড্রাম নেওয়া আছে, ছাতু, ট্যাঙ্ক ব্যাগ। তো চলো একটা কাজ করি, তোমাদের সাথে কথা বলি, ধীরে ধীরে রেডি হই। চলো। তো আমি চট করে আমাদের রুট ম্যাপটা শেয়ার করছি। আজকে আমরা বেরিয়ে যাবো মুজাফরপুর, সেকেন্ডে পৌঁছাবো অযোধ্যার পর আগ্রা থেকে চণ্ডীগড় হয়ে শ্রীনগর থেকে কার্গিল থেকে চলে যাব লে থেকে ডিস্ক্রিট, তুর্তুক, নুব্রা ভ্যালি হয়ে সিয়াচিন বেস ক্যাম্প, যদি সম্ভব হয় সিয়াচিন বেস ক্যাম্প যাব। তারপর আমরা যাব ওখান থেকে সোজা প্যাংগং লেক থেকে যাব হানলে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড, উমলিং লা পাস অবশ্যই। সারচুতে স্টে করবো, তারপর মানালি হয়ে মিরাট হয়ে ব্যাক করব। তো এটাই আমাদের রুট ম্যাপ মোটামুটি। দেখো জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি চটপট রেডি হয়ে নেই। তো আমি একদম রেডি, সমস্ত কিছু করে নিয়েছি। আর ভাগনা উঠে গেছে। ভাগনা ভাবলো কিছু বল। অল দ্য বেস্ট বলে দে একটু। বোনকে ভিডিও কল কর, বাবা উঠে গেছে। এটার মধ্যে হবে না, এটার মধ্যে ভিডিও কল হয়নি, তা ক্যামেরা। হ্যাঁ, অল দ্য বেস্ট বলে দাও। অল দ্য বেস্ট, একদম অল দ্য বেস্ট, ভালোভাবে ঘুরে আসো। একদম আমাদের ভিডিও কল করে যেন দেখতে পারি। ঠিক আছে, আর সাবধানে যাবে একদম। বাইক টাইক পুরো সাজানো রেডি। সকাল এখন 7টা বাজে, অলরেডি 7টা বেজে গেছে। এখানে বোন ভিডিও কলে রয়েছে, দেখো ও কলকাতায়, ওই হাত নাড়াচ্ছে দেখো। তো চল আমি রওনা দিই, বুঝলি? 7টা বাজে, 7টা বেশি বাজে। চল। হ্যাঁ পরে, হ্যাঁ একদম, হ্যাঁ সে তো অবশ্যই। হ্যাঁ ভিডিও কল হবে, কথা হবে। হ্যাঁ, সময় বুঝে ধরে থাক বাবা, আমি যাওয়া পর্যন্ত ধরে থাক। আরেকবার। ভাবলো
চলো টাটা, সাবধানে থাকবি। একদম সাবধানে। টাটা, 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 টাটা বলো। টাটা, আসছি, টাটা। তো আমি বেরিয়ে গেলাম, এটা আমাদের হাজরাপাড়া মোড়। সেই লাদাখ স্বপ্নের ট্যুর কতদিন পর। ওফ বাবা, আশা করি সব ঠিকঠাক হবে। প্রচুর জিনিস গোছগাছ করতে হলো, এটা নয় এটা, এটা ভুলে যাই সেটা ভুলে যাই, কবে থেকে গোছগাছ চলছে। আজকে রোববার 10ই মে, কুচবিহার এখনও সদ্য সদ্য ঘুম থেকে উঠলো কেবল। কত অ্যাডভেঞ্চার, কত কিছু আমাদের জন্য বাকি রয়েছে, এবং কথা বলতে পারছি না। কমল থাকবে, কমল ওখানে থাকবে, উজ্জ্বল আর কমল। উজ্জ্বলের বাইক একদম রেডি, ঝাক্কাসভাবে রেডি, ঝাক্কাস। আর কমল বেরিয়ে গেছে হোমস্টে থেকে। কমল গুড মর্নিং, গুড মর্নিং। কমল হোমস্টে থেকে বেরিয়ে, একটা ছবি না ওপর থেকে, একটা এই কীরকম লাগে। কমল আমাদের সি অফ করতে এসছে, আর কমলকে বিশেষ করে কমলকে খুব মিস করব। কমলকে তো দেখলাম, যাই হোক কমল এরপরে নেক্সট রাইডে কমল থাকবে। আমাদের কুচবিহার রাইডার্স গ্রুপের থেকে ও এসছে, রিমঝিম কাকু সব দাঁড়িয়ে। আয় পুচকি, এদিকে আয়। পুচকি, তুমি আজকে ছবি কি আঁকবে, ক্লাসের ছবি আঁকায় বলো। দুজন মিলে লাদাখ যাচ্ছি বাইক নিয়ে, তাই না? ও কিন্তু খুব লাজুক, বাড়িতে গিয়ে আমি জানি না, যখন আমার সাথে কথা বলে খুব লাজুক, গলাই শোনা যায় না। এই যে উজ্জ্বল রেডি হয়ে গেছে, উজ্জ্বলের বাইক। কটা বাজে? প্রায় 8টা। কমল, ভিডিওটা গ্রুপে ছেড়ে দিস আমাদের। চলো টাটা, একদম একদম টাটা কমল। 7:40 আর আমরা বেরোচ্ছি। তো আমরা ফালাকাটা ঢুকলাম, এখন ঘড়িতে কটা হবে? 9টা বাজিনি, এটুকু শিওর। আজকে রোববার প্লাস একটু সকাল, এখন সেরকম দুপুর হয়নি, তো একটু ফাঁকা ফাঁকা ফালাকাটা। তো এখন 8:30 বাজে, অ্যাকচুয়ালি 8:30 বাজে, আর আমরা ফালাকাটা ছাড়ছি। আর আমার নতুন ক্যামেরা যেটাতে শ্যুট হচ্ছে, এটা DJI অ্যাকশন 5 Pro। এই বামগুলোর সাথে সাথেই বুঝতে হবে আমি ধূপগুড়িতে ঢুকছি। বেশ কড়া পাকের বাম, ডাবল ডাবল করে দুটো, বেশ উঁচু। তো আমরা ধূপগুড়ি ঢুকে গেলাম, এখন 9টা হবে, 9:10। রাস্তাঘাট ফাঁকা যথারীতি, এরকম ফাঁকা থাকে না এই বেলাতে, কিছুটা ভিড় থাকে। তো যেহেতু আজকে রোববার, এখান থেকেই শুরু হলো, ধূপগুড়ির পর ঠিক এই ডিভাইডার থেকে শুরু হলো 4-ওয়ে লেন। আর ওয়েদার কিন্তু সবখানে একই পাচ্ছি আমরা। এই ক্যামেরাটা স্টার্ট করলাম, আজকের ওয়েদার দারুণ, একটু মেঘলা। আর সবখানে কুচবিহারে যা ওয়েদার পেয়েছি, এখানে সেম ওয়েদার, কোনো পার্থক্য নেই। আর এই ফ্রন্ট ক্যামেরায় ফার্স্ট আমার শ্যুট, ফ্রন্ট ক্যামেরাতে আমি ফার্স্ট টাইম শ্যুট করছি। সব মিলে দারুণ এক্সপিরিয়েন্স। আর এই জায়গাটা হচ্ছে ধূপগুড়ি ছাড়িয়েছি, এপাশে একটু বাদেই গেলে ময়নাগুড়ি। পেঁয়াজ কাটতে হচ্ছে, পেঁয়াজ কেটে খাওয়া হচ্ছে, এর মধ্যে মেশাবো। পেঁয়াজ কাটা হচ্ছে, সাথে ছোলা, এতে আছে ছোলা সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মেখেছি, আর ডিম সেদ্ধটা উজ্জ্বল এনেছে। উজ্জ্বল এখনো ডিম খায়নি, ও ছাতু শরবত খাচ্ছে, ছাতু দিয়ে চিরা গুড় জল দিয়ে খাচ্ছে। আর আমি ছোলা সেদ্ধ এতটাই দিয়েছে বাড়ি থেকে, আর ডিম সেদ্ধ খাচ্ছি। ক্যালোরি বাড়িয়ে নেই, এগুলো সব খরচা হয়ে যাবে। আর আজকে বারবার একটা কথা বলতে ইচ্ছে করছে, ওয়েদারটা এত ভালো করেছে, ওয়েদারটা পুরো মনে হচ্ছে ছাতা খুলে দিয়েছে রোদের উপরে। এটা ক্যালকাটা হাইকোর্ট সার্কিট ব্রাঞ্চ। মোটামুটি কাজ শুরু হয়েছে, তবে এখনো সেরকম ভাবে শুরু হয়নি কাজ, উদ্বোধন কিন্তু হয়ে গেছে। দারুণ লাগছে না? শিলিগুড়ি এখান থেকে 45 কিলোমিটার্স, মানে এটার থেকে শিলিগুড়ির দূরত্ব 45 কিলোমিটার্স। তো এটা
পানিকৌড়ি টোল গেটের সামনে দাঁড়িয়ে আছি, মানে জাস্ট ক্রস করলাম পানিকৌড়ি টোল গেট। আমার বাইক, উজ্জ্বলের বাইক। এখানে আমরা একটু চা খাবো। দারুণ ওয়েদার আজকে, ওয়েদারটা অপূর্ব ওয়েদার, গরম নেই এখনো একদম। কি বলবো? কিছু একটা বল, কি বলবো? কিছু বলার জন্য এসেছিস মনে হচ্ছে। নাম কি? নাম কি? সুয়ান। সোয়ান। বাহ, ব্যাপক চাটা। আর শিলিগুড়ি ঢুকবো মোটামুটি আর 40 মিনিট লাগবে এখান থেকে। শিলিগুড়ির আগেই বাদিক দিয়ে কেটে যাবো মোস্ট প্রবাবলি। ফুল বাড়ি, এটা হচ্ছে ফুল বাড়ি। একাজ থেকে বাদিকটা আমরা নেব বাইপাস শিলিগুড়ি ঘোষপুকুরের দিকটা। তো এই বাদিকটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব ঘোষপুকুর হয়ে। চলো আসো। আর ওয়েদার কিছু বলার নেই। কোচবিহার থেকে বেরিয়েছি, পুরো রাস্তাটাই এত সুন্দর ওয়েদার। আর এই রাস্তাটা আমি এসেছিলাম জয় আর বৈশাখীকে রিসিভ করার জন্য। ওরা যাচ্ছিল নর্থ ইস্ট, আসামের দিকে যাচ্ছিল ওরা। আসামে গেছিল, কোন জায়গাটা বলতে পারছি না। রাস্তা দেখো, বাপরে, এ তো পুকুর। এটা রাস্তা না অন্য কিছু, এইভাবে রাস্তা রেখে দেয়, আর যে কোনো দিন লরি বড়ি পাল্টি খেয়ে যাবে। আজব জায়গা বে, এইভাবে চলছে যে কোনো দিন যে কোনো সময়। যে হারে গাব্বুর সাইজ, গর্তের সাইজ, যে কোনো সময় যে কোনো লরি পাল্টি খেতে পারে। আজব, মানে কি বলবো ইয়ার, কি পাগল রে বাবা। এই কন্ডিশন অব্দি গড়ায় কোনো দিন আজকালকার যুগে। কি রাস্তা ছিল মারি ওটা, বাপরে বাপ। অল্প 1 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার থেকেও কম, কিন্তু কাঁদিয়ে ছেড়ে দিয়ে বিশাল বড় বড় গর্ত। আমি বাইকের কথা বলছি না, ট্রাকগুলো কীভাবে যাচ্ছে, যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে। এই রাস্তাটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি যখন প্রথম শিলিগুড়ি থেকে কলকাতা আসি বাইকে করে, তাও 4-4.5 ক্লোজ টু 5 ইয়ার্স, 5 বছর আগে, এই গাড়ি নিয়েই। তো সেই সময় চ্যানেল কিছু ছিল না, ক্যামেরাও ছিল না, এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম। আবার এতদিন পর, 5 বছর পর আবার এই রাস্তায়, সেম বাইক, ডেস্টিনেশন আলাদা। পশ্চিম মাদাতি টোল প্লাজা, নামটা হেবি তো, মাদাতি MADATI। বাইকের জন্য ছাড়, কিন্তু অন্যান্য স্টেটে বোধহয় বাইকেও টোল দিতে হবে। তো আমরা এখন ইউ টার্ন নেব। অভিজিৎদার সাথে কথা হলো, অভিজিৎদা বললে এই পাশ দিয়ে অনেকটা সময় লাগবে। আমরা ঘোষপুকুর আবার যাচ্ছি বাইপাস, ওখান থেকে কুমারগঞ্জের রাস্তাটা নেব বাদিকে। এদিকে গেলে বাদিকে পড়বে, ইস্টার্ন বাইপাসটা নেব না, ঠাকুরগঞ্জ, সরি, ওদিকে গেলে ঠাকুরগঞ্জের রাস্তাটা নেব। তো আমাদের পথে আবার ডিসিশন চেঞ্জ হয়েছিল। একটা ক্রসিংয়ে একটা ছেলে বললো চেকপোস্টের পরে যে রাস্তাটা ডান দিকে গেছে, জাস্ট চেকপোস্টটা ছাড়িয়ে ডান দিকে, ওই ডান দিকে রাস্তাটা নিলাম। এটাই কিছুটা যাওয়ার পর ঠাকুরগঞ্জ ক্যাচ করবে, এশিয়ান হাইওয়েটা ক্যাচ করতে পারবো। আর এখানে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো, এই রাস্তাটা কিছুটা একটু খারাপ, এরকম 1-1.5 কিলোমিটার, তারপরে ভালো। দেখো পুরো গ্রামগঞ্জে চলেছি, আমার মনে হচ্ছে বাবুরহাট খাগড়াবাড়ি চত্বর ওই সাইডে কোনো জায়গায় চলে এসেছি। পুরো পুকুর, সমুদ্র সব আছে এখানে। ঠাকুরগঞ্জ এখান থেকে 14 কিলোমিটার, মাইলস্টলে দেখলাম। আনারসের ক্ষেত দেখো, এই পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে না। इतना कितना दूर तक हाईवे यहाँ से? हाँ 1 किलोमीटर, ये सीधा 1.5 किलोमीटर ना सीधा ना। अच्छा, अररिया चल जाइएगा, अररिया से 4 लेन मिलेगा, बाएं कर जाइएगा, सीधा दरभंगा। हम लोग बहुत ही दरभंगा जाते हैं। ओके, थैंक यू। শেষমেশ হাইওয়ে লেন, কি ঝক্কি, বাপরে বাপ, কোথা দিয়ে এলাম আমরা। আর এটাই হচ্ছে এশিয়ান হাইওয়ে, আরারিয়া 36, জিরানগঞ্জ। জিরানগঞ্জ টোল প্লাজা। মৌসুমি ব্রেক হচ্ছে আমাদের। কি মৌসুমি খাচ্ছি, ও দারুণ মিষ্টি। এই দুজন ভাই
টোটো রিক্সা করে যাচ্ছিল এ পাশ দিয়ে, আমাদের দেখে দাঁড়ালো, তো জিজ্ঞেস করছে এক কথায় দু কথায়, তো বললাম বলে চ্যানেলের ভিজিটিং কার্ডটা দাও, দিলাম, বলে স্টিকার লাগিয়ে দিয়েছি, দেখো এখানে स्टिकर लगे दी थी। भाई तेरा नाम बता। हैदर अली, नाइस टू मीट यू भाई। और तुम्हारा? हर्षद राजा। हाँ, अरे सुनो, तुम क्या करते हो, कौन सा क्लास में पढ़ते हो, बोलो। 8 क्लास में। 8? क्या बात। सब्सक्राइब करो, हाँ, यार सपोर्ट दो, अच्छा, लाइक करो, क्या बात, आगे बढ़ाओ। এখান থেকে পূর্ণিয়া 107 কিলোমিটার, আর রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় কথা, ভগবান কিন্তু এখনো ছাতা মেলে রেখেছে সেই কুচবিহার থেকে। পুরোটাই মেঘলা আজকে, মেঘলা এবং দারুণ ওয়েদার। আরারিয়া সোজা, কিষানগঞ্জ বাদিকে, আর বাহাদুরগঞ্জটাও বাদিকে। আমরা দেবো সোজা, আরারিয়ার দিকটা নেব। হারওয়া চক, হারওয়া জায়গাটার নাম হচ্ছে হারওয়া চক। আর এটা আমাদের 5 নম্বর টোল গেট, প্রথম দিনের এটা 5 নম্বর টোল গেট, টোল প্লাজা কাকান, KAKAN। আরারিয়াতে ঢুকলাম, অবশেষে আরারিয়া পৌঁছে গেলাম। আর এখানে আমরা লাঞ্চ করব। রাস্তায় যে ধাবাগুলো ছিল পছন্দ হলো না একটা। ডান দিকে ফারবেজগঞ্জ, এখান থেকে পাটনা 324, মুজাফরপুর 245। তো আমরা আজকে মুজাফরপুরই যাব, এখান থেকে 245 কিলোমিটার। একটা দেখলাম ইন্ডিয়ান ধাবা বলে, দেখি ওখানে যাই। তো আমাদের প্রথম দিনের প্রথম ট্রিপের ফার্স্ট লাঞ্চ ব্রেক আমরা নিচ্ছি ইন্ডিয়ান ধাবা। তো এখন বেলা প্রায় 3:30 বাজে, আমরা পৌঁছালাম ইন্ডিয়ান ধাবা আরারিয়ার আশেপাশে। আরারিয়া ছেড়ে আসলাম এই মাত্র। আর এখানে আমাদের দুপুরের লাঞ্চ, ডাল ফ্রাই, ভেজ তরকা, আলু ভাজা, তন্দুরি রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ব্যাপারটা হচ্ছে একটা ছোলার ডালের সাথে তরকার ডাল মিক্সড আছে, ভালোই। দুয়ে চলে এসছে, ফাটাফাটি। এখান থেকে মুজাফরপুর 245 কিলোমিটার দেখাচ্ছে। আর খাওয়া দাওয়াটা দারুণ হলো। এখন বিকাল হয়ে গেছে, প্রায় বিকাল। বাড়িতে ফোন করলাম, সবার সাথে কথা বললাম। আর ভাত খেলাম না, ভাতও ছিল তো ভাত খেলাম না। 4টা করে তন্দুরি রুটি, ডাল তরকা, ফাটাফাটি খেলাম। যাই হোক, এখন চলতে থাকবো। আর ওয়েদার, আকাশ তো দেখতেই পাচ্ছ, একটা পাতলা রোদ, হালকা পাতলা রোদ, পরিষ্কার আকাশ, খুব সুন্দর। আমাদের রাইডের ফার্স্ট ডের ওয়েদার দারুণ ফেস করছে। আর আমাদের ট্রিপের প্রথম দিনের এটা 6 নম্বর টোলগেটের নামটা লিখে নেই। আরে দেখো, চলতে চলতে পুচকিগুলো এখানে একটু দাঁড়িয়েছি, দেখো দেখো দেখো, সবগুলো कार्ड नीला बोलছে फॉलो मार देंगे। ए कार्ड दिखाओ। भाई ये जगह का नाम क्या है रे? खैरा गड़िया का सब नौजवान लड़का है। तो हमारा कार्ड अभी सबको बांट दिया, और इन सब लोग ने इसको सब्सक्राइब भी कर देंगे, फॉलो भी कर देंगे, शेयर भी कर देंगे, क्योंकि तुम लोगों का ब्लॉग यहाँ पे आने वाला है। फिर मुलाकात होंगे, ठीक है? बाय कर दो, बाय बाय। ভাইগুলো এসে ফার্স্ট ফটো তুললো, সেলফি নিল, সেলফি নিয়ে ক্যামেরা অফ ছিল। তারপরে বলছে আপনাকে ইউটিউব চ্যানেল है क्या? আর সবাই এখন ইউটিউব ইনস্টার পাগল, আমি অবাক হয়ে যাচ্ছি। যেখানেই যাই সবাই দেখি ইনস্টার আইডি খোঁজে, ইউটিউবের আইডি খোঁজে। জায়গাটার নাম হচ্ছে সিমরাহি। আমরা পেরোচ্ছি। একটা ছোট্ট মোড়, কিন্তু কোনো সিগন্যাল নেই, নিজেরা অ্যাডজাস্ট করে পার হতে হচ্ছে। আজকের দিনের জন্য শেষ সূর্যের আলো দেখা যাচ্ছে, লাল হয়ে আছে। আর মুজাফরপুর এখনও অনেক দূর, 160 ফাট তো হবেই, আরও 150-60-এর মতন হবে বাকি। আর আমি পেট্রোল পাম্পের জন্য একটা ইউটার্ন মেরে গেলাম, ওখানে পাওয়ার নেই, পাওয়ার ছাড়া ভরি না, দেখি আর একটু চেষ্টা করে।
আমি সূর্যটা দেখার জন্য তোমাদেরকে আবার ক্যামেরাটা অন করলাম। দেখো, ওফ, আরে অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, দেখো অদ্ভুত সুন্দর। আর এই ব্রিজটার নাম আমি বলতে পারছি না এই মুহূর্তে, যদি আমি এটা সন্ধান পাই আমি নিচে ট্যাগ করে লাইনে দিয়ে দেবো। কি সুন্দর লাগছে গো, ও কি বড় সূর্যটা, অদ্ভুত লাগছে। দেখো, এটা হচ্ছে দিনের 7 নম্বর টোল গেট। এটাতেও নাম লেখা নেই, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, আর কিচ্ছু লেখা নেই। চলো 7 নম্বর টোল গেট ক্রস হলাম আমরা। তো এখানে পাওয়ার পেলাম আর ভরছি আমি। ফুল কত লিটারে ফুল হয় সেটাই দেখার। আচ্ছা कितना करके भैया लीटर? 116 रुपया 33 पैसा। अच्छा 16 रुपया 33 पैसा। 116.33 हो गया ना? कितना है? 8 लीटर, 8.97 लीटर, 1043 रुपीज़ ना। এই মুহূর্তে আমরা আছি মুজফ্ফরপুর থেকে 90 কিলোমিটার আগে। এই জায়গাটা দেখো, রেস্ট্রো অ্যান্ড ক্যাফে, রেস্টুরেন্ট ক্যাফে। আমরা ওখানে চা খেলাম মাটির ভাড়ে, মটকা চা বললো ওটাকে, মটকা চা। আর এনে আর এই দুজনের সাথে, ওনাদের সাথে একটু গল্প টল্প হচ্ছে। তো এখন আমরা আজকে মুজফ্ফরপুর ঢুকবো না, তার আগেই কোথাও স্টে করব। আর কালকে খুব তাড়াতাড়ি একটু রওনা দেওয়ার চেষ্টা করব। কালকে আমরা অযোধ্যা একটু আগে ঢোকার চেষ্টা করব, যাতে সন্ধ্যা আরতিটা দেখতে পারি। ওভারঅল ওয়েদার খুব ভালো, রাস্তা খুবই ভালো। এটা হাইওয়ে, 4-ওয়ে লেন দেখতে পাচ্ছ। এখনও ফুল টু এনার্জি আছে, আমি জানি না কেন, একদম, হ্যাঁ একদম মানে ক্লান্তি লাগছে না আর কি। চলো এখন রওনা দেবেন। ঘড়িতে বাজে কটা উঠলাম? 8:12 বাজে ঘড়িতে। এখান থেকে পাটনা 172 আর মুজফ্ফরপুর 94। বেশ, আজকে আমাদের টার্গেট দেখি, আর মোটামুটি 1 ঘন্টা চালাবো। এখন 8টা বাজে, 8:10 বাজে, 8:15 বাজে মোটামুটি। আর 1 ঘন্টা চালাবো। 1 ঘন্টা চালানোর পর কতটা পৌঁছানো যায় দেখি। অথবা এমনও হতে পারে মুজফ্ফরপুর অব্দিও চলে যেতে পারি। এনার্জি পুরোপুরি আছে। মাঝখানে খাওয়া দাওয়ার পরে দুপুরের দিকে কিছুটা ল্যাথার্জি এসেছিলো শরীরে, যেরকম হয়। ভাত খাইনি, পরোটা খেয়েছি তবুও। আর এখন কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ফুরফুরে এনার্জি আছে। এখন মনে হচ্ছে জাস্ট বেরোলাম ঘর থেকে, আমি যাই না কেন। আমরা যেখানে চা খেলাম ওখান থেকে মোটামুটি আর 5 কিলোমিটার এলাম আমরা। আর এটা হচ্ছে দিনের 8 নম্বর টোল গেট। সবগুলোই ফ্রি, বাইকের জন্য কোনো পয়সা লাগছে না। তো আমরা আমাদের বাইকের লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের জন্য ছোট্ট করে একটু খোলা আছে, বাস জুল্লায় 27 কিলোমিটার গেলেই মুজফ্ফরপুর। আর এটা হচ্ছে 9 নম্বর টোল প্লাজা। নামটা তো দেয়নি, যাই হোক একটা টোল প্লাজা আর কি, নামটা যেটাই হোক। মুজফ্ফরপুর 27 কিলোমিটার, আর ওখানেই চলো, অনেকগুলো অপশন পাবো। এখানে তো পদের মনে হচ্ছে না কিছু। হ্যাঁ, বেঙ্গল লাদাখ যারা, লাদাখ এক্সপ্লোরার WB26, WB26। হ্যাঁ অনে খোঁজ করে আছি না। চলো তুমিও চলো, স্ট্যান্ড করো চলো। আচ্ছা দেখছি তালামারা নাকি 11:30, রাত্রি 11:30 বাজে রুমে ঢোকার পর। এটাই রুম, সরি আমি আগে দেখে নেই। এই রুমটাই আমরা এসে পৌঁছেছি। এই রুমটা পেয়েছি। আচ্ছা হোটেলের নামটা কি গো? নারায়ণ রেসিডেন্সি। নারায়ণী রেসিডেন্সি। আচ্ছা তোমাদের কালকে সকালে ভালো করে দেখাবো। নারায়ণ রেসিডেন্সি এরকম কিছু দেখলাম। এই রুমটা নিয়েছে আমাদের 1500 টাকা। অর্ডার করলাম খাবার এত রাতে, ভাবছিলাম খেতে যাব, তো ওরাই বললো যে অর্ডার করে দিন, চলে আসবে। তো অর্ডার করলাম ডাল, ডিমের কারি, স্যালাড। এর সাথে বলেছিলাম যে সবজি টবজি দেয়নি, যে চালটা কোয়ালিটিটা ভালোই আছে। আর কথা বাড়াচ্ছি না, দেখি খাই। এখন খাই। খেয়ে নিয়ে ব্লগটা আমি এখানেই আজকে শেষ করে দিচ্ছি।
লাদাখ ট্রিপের প্রথম দিনের ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি, খেতে খেতেই শেষ করছি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। কালকে দেখা হচ্ছে আবার। কালকে আমরা যাব অযোধ্যাতে একটু আর্লি পৌঁছাবো, পৌঁছে অযোধ্যাতে আরতি দেখবো, এটা ইচ্ছে আছে, পুজো দেখবো। মানে কালকে আমাদের ডেস্টিনেশন মুজফ্ফরপুর টু অযোধ্যা। ওকে, তাই না উজ্জ্বল? একদম। তাহলে টাটা করে দাও। ওকে, টাটা। টাটা টাটা, গুড নাইট।